আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন এই কমোডটা এখানে ফিটিং দেব। চলেন দেখে আসি কিভাবে আমি এই কমোডটা এখানে ফিটিং দেই। প্রথমত আমি এই কমোডের মাপে আমার যতটুকু পাইপ দরকার আমি ততটুকু পাইপ কেটে আমি বাদবাকি পাইপ কেটে ফেলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি পাইপটা সমান করে কেটে নিচ্ছি। পাইপটা সমান করে কেটে নেওয়ার পরে আমি এখানে তারপরে কমোড বসাবো। দেখতে থাকুন কিভাবে আমি এখানে কমোডটা বসাই। কমোডটা বসানোর আগে অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে যেন আপনি সুন্দরভাবে কমোডটা বসাইতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কমোডটা আমি এখানে বসিয়ে দিলাম। কমোডটা বসিয়ে এখন আমি এটাকে মাপ নেব। মাপ নেওয়ার পরে তারপরে আমি এটাকে ফিটিং দেব। আগে আমি এটা লেবেল টেবিল ঠিক করে সব কিছু ওকে করে আমি এটার মাপ নেব। দেখতে থাকুন কিভাবে আমি এই কমোডটা ফিটিং করি। এখানে একটি জেট কমোড লাগানো ছিল, আমি সেটা গতকাল খুলে এখানে জ্যাম দিয়ে ধুয়ে দিছিলাম। আমি আজকে এসে এখানে এই হাই কমোডটা লাগাচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি এই হাই কমোডটা লাগাই। এই যে কমোডের সাথে এই সেটিংগুলো দিছে ফিটিং। দেখতে থাকুন এই ফিটিংগুলো আমি এখানে কিভাবে ফিটিং দেই। আমি মার্ক করে নিচ্ছি, এখানে ফুটো করতে হবে। ফুটো করে তারপরে এটা বসিয়ে তারপরে কমোডটা লাগাতে হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই কমোডটা এখানে লাগাই। কমোডটা লাগানোর পরে এখানে ফুটো করার পরে তারপর কমোডটা লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই কমোডটা এখানে লাগাই। এই কমোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে লাগানো দেখাবো। দেখতে থাকুন একটা কমোড কিভাবে লাগালে সেটা সঠিক এবং স্থায়ী টেকসই হয়, সেভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটা কমোড সেটিং দিবেন। দেখতে থাকুন আমি এখানে এখন নাট টাইট দিয়ে দেব। নাট টাইট দিয়ে দেওয়ার পরে এখানে এইটা লাগাবো, এই ক্ল্যাম্পটা লাগাবো। এই ক্ল্যাম্পটা লাগানোর পরে তারপরে আমি এখানে কমোড বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এই যে এখন এখানে কমোডটা বসিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কমোডটা বসে গেল। কমোডটা বসে যাওয়ার পরে আমি এটার এখন নাটটা টাইট দিয়ে দেব। নাটটা টাইট দেওয়ার পরে আমি তারপরে এই উপরে লো ডাউনটা লাগাবো। দেখতে থাকুন কিভাবে আমি নাটটা টাইট দেই। নাটটা টাইট দেওয়ার পরে তারপরে আমি এই লো ডাউন লাগাবো। দেখতে থাকুন কিভাবে আমি এই ইটা লাগাই, কমোডটা সেটিং দেই। এখানে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কমোডটা ফিটিংয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন কিভাবে কমোডটা আমি ফিটিং দেই। আমার এটা টাইট দেওয়া শেষ। এখন আমি ফুল টাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে লো ডাউনটা লাগাবো। দেখতে থাকুন এই যে আমি লো ডাউনটা নিয়ে আসলাম। লো ডাউনের দুটো প্যাচ আছে, দুটো প্যাচ খুলে খুব সুন্দরভাবে আমি এখানে লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই কমোডটা লাগাই। আর এই কমোডটা যদি আপনারা পুরোপুরি লাগানো দেখেন অবশ্যই যে কোনো কমোড আপনারা নিজেরাই ফিটিং দিতে পারবেন। দেখতে থাকুন কিভাবে আমি এখন লো ডাউনটার নাট টাইট দিতেছি। দেখতে থাকুন। আর লো ডাউনের এই নাটটা টাইট অবশ্যই 100% 100 টাইট হতে হবে। 100% টাইট না হলে আপনার এটা লিক হওয়ার সম্ভাবনা থাকে। আর লিক হলে আপনি ফ্লাশ করার সাথে সাথে আপনার কমোডে পানি না যেয়ে কমোডের বাইরে পানি পড়বে। দেখতে থাকুন আমি এটা যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে দেব। টাইট দেওয়ার পরে আমি এই উপরে ঢাকনাটা লাগাবো, কিন্তু এটা আগে টাইট দিয়ে নেই। এটা ফুল টাইট না দেওয়া পর্যন্ত
দেখতেই পাচ্ছেন আমি লোডাউনটা টাইট দিয়ে দিচ্ছি। লোডাউনের দুইটা নাট থাকে, দুইটা নাটই আমি খুব মজবুতের সাথে টাইট দিয়ে দেব, জানি এটা কোনোভাবেই পানি লিক না করে। আমার লোডাউন লাগানো কমপ্লিট। এখন আমি ঢাকনাটা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ঢাকনাটা বের করলাম। ঢাকনাটা বের করার পরে ঢাকনার এই কাভারের ভিতরেই আপনার ঢাকনা এই সেটিং দেওয়ার যে নাট, যে লক, সেগুলো আপনি পাবেন। আমি এটা এই যে এখানে সেটিং দিয়ে দেব। সেটিং দেওয়ার পরে আমি এটা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিলেই আমার কমোড ফিটিং দেওয়া শেষ। তারপরে আমি এটাকে সুন্দরভাবে পুটিং করব। পুটিং করে কালকের থেকে ইনশাল্লাহ এটা ব্যবহার হবে। এই যে আমি এখন ঢাকনাটা ফিটিং দিচ্ছি, দেখতে থাকুন কিভাবে আমি ঢাকনাটা ফিটিং দেই। ঢাকনাটা ফিটিং হয়ে গেলেই কিভাবে পুটিং করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার ঢাকনাটা ফিটিং হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যাচের সাথে একটি ঢাকনা আছে, সেটাও আমি লাগিয়ে দিলাম। এই পাশে একটা আছে, এই পাশেরটাও আমি লাগিয়ে দেব। দেওয়ার পরে আমি এটা লাগানোর পরে আমি লিক পাইপটা লাগিয়ে দেব লোডাউনের সাথে। আমার ওপাশে লিক পাইপটা আগেই লাগানো আছে। দেখতে থাকুন কিভাবে আমি এই ঢাকনাটা লাগিয়ে লিক পাইপটা লাগিয়ে দেই। লিক পাইপটা লাগিয়ে দিলাম। লিক পাইপটা লাগানোর পরে এখন আমি এটাকে খুব সুন্দর করে পুটিং করে দেব, জানি কোনো রকম কোনো সমস্যা এটার ভিতর না হয়। দেখতেই পাচ্ছেন আমি টাইলসের পুটিং নিছি। টাইলসের পুটিং নিয়ে আমি সুন্দরভাবে চারপাশে সুন্দরভাবে এটা দিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি পুটিংটা দেই। পুটিংটা দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই পুটিং দেওয়ার পরে টাইলসের গায়ে যে পুটিংগুলো লেগে থাকবে, কমোডের গায়ে যে পুটিংগুলো লেগে থাকবে, সেগুলো আপনাদেরকে মুছে দিতে হবে সুন্দর করে। সুন্দর করে মুছে না দিলে পরবর্তীতে এটা শক্ত হয়ে যেতে পারে। সেজন্য আমার পুটিং দেওয়ার শেষে আমি সাথে সাথে এটা সুন্দর করে আবার মুছে দেই, মুছে সুন্দর করে ফিটিং করে দেই। এই যে দেখতেই পাচ্ছেন